আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রদর্শক, আপনি কি অনেক বেশি বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন এবং আপনি কি অনেক বেশি ঋণের মধ্যে জর্জরিত হয়ে আছেন? তাহলে আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই মূল্যবান আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সে আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা ও ইস্তেগফার পাঠ করে আমল করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য আকাশ থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা, ধন সম্পদ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কী দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে আইয়ুব আলাইহিস সালামের জন্য গায়বীভাবে স্বর্ণমুদ্রা, ধন সম্পদ পাঠিয়েছিলেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের দুটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল জব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 2898। এছাড়াও অনেক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের উপর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে তাকে বললেন, ওঠো, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং ফজরের সময় রিজিক বন্টন করা হয়। এ সময় কেউ ঘুমিয়ে থাকলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। জাদুল মাআদ, 4 নং খণ্ড, 241 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো আমলের মাধ্যমে আপনার নিকট পৌঁছে দিবেন। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সদকা করতে হবে। কারণ বেশি বেশি দান সদকা করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে। তবেই আল্লাহ তাআলা আপনার অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন।
সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে দংশন করলেন। অতঃপর কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবায়ে কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মধ্যে কি জারফুক কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন এবং কিছু বকরির বিনিময়ে ওই ব্যক্তিকে সূরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলি নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। অর্থাৎ এই সূরা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা ও রোগ বিমার থেকে শিফা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, আপনারা দয়া করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে সেই নিয়মে না করে আপনি যদি ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে উপকার পাবেন না, রেজাল্ট পাবেন না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ পাওয়ার জন্য সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন আপনাদেরকে সূরা ফাতিহা পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, তো আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহা তিলাওয়াতটি শুনেছেন। তো এখন আমি আপনাদেরকে বলে দেব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন এবং কোন ইস্তেগফারটি পাঠ করবেন, কিভাবে কতবার পাঠ করবেন সেই সম্পর্কেও জানিয়ে দেব। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে।
তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন। অতঃপর কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে, এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন, এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। আর আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু এই আমলটি করে রেজাল্ট পাবেন না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার কোনো দোয়া বা আমলই আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আপনাদেরকে এই আমলটি করার পূর্বে একটি বিশেষ দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর অবশ্যই আমলটি দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাই আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ।
এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে রিজিক বৃদ্ধি হওয়ার যে সকল আমল ও দোয়া রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে সাহায্য চাইতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে। তবে অবশ্যই আমলটি করার পূর্বে আপনাকে উজু করে পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এশারের নামাজ অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। আমলটি করার পূর্বে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। ওই 2 রাকাত সালাতুল হাজত নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের মধ্যে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার জীবনে সুখ শান্তি দান করবেন। সুবহানাল্লাহ। তারপর নামাজ শেষ করে আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তারপর আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি 100 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। তারপর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবেন। অতঃপর 21 বার সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা, অভাব অনটন ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।